চোরের ওপরে পুরাই ডাকাতি করা হয়েছে। স্টেডিয়ামের উপর থেকে আর্জেন্টিনাকে স্নাইপার দিয়ে টার্গেট করা হয়েছিল। তারা যদি গোল দিত তাহলে তাদের প্লেয়ারকে স্নাইপার দিয়ে মাথার খুলে উড়িয়ে দিত। এর জন্যই তো বলি যে আর্জেন্টিনা 19টা গোল দিয়েছে পুরো টুর্নামেন্টে, সে আর্জেন্টিনা একটাও শট অন টার্গেটে গোল দিতে পারলো না। আর্জেন্টিনা প্লেয়ারদের আগেই বলা হয়েছিল তোরা যদি গোল করিস তাহলে তোদের মাথার খুলি থাকবে না, এখান থেকে বেঁচে কেউ ফিরে যাবি না। আর তাছাড়া মেসির ওয়াইফ শেষ বিশ্বকাপ মেসির কেন এসে দেখলো না? মেসির বউ ছেলেকে জিম্মি করা হয়েছিল, যদি মেসি শট অন টার্গেটে গোল করতো তাহলে একদম ভরে দিত। তাছাড়া ভাই একবার চিন্তা করে দেখেন, এই মেসি পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে, তারপরেও তাকে না দিল একটা বুট, না দিল গোল্ডেন বল, না দিল বিশ্বকাপ। মেসিকে নিয়ে তারা পুতুল খেলা খেলেছে। আর ড্রেসিং রুমে যে আলোচনা হচ্ছিল, মেসি বলছিল ওইখানে শান্ত থাকো শান্ত থাকো, কি হয়েছে তোমরা শান্ত থাকো, আমাদের বউ বাচ্চাকে কিডন্যাপ করে রাখছে, শান্ত হয়ে তোমরা খারাপ খেলা খেলবা, তাহলে আমাদের বউ বাচ্চাদের কিচ্ছু হবে না, চলো চলো শান্ত হও, চলো এবার মাঠে খেলি। কি আর বলবো ভাই, আর্জেন্টিনা চোর হলো, তারা ডাকাতের কাছে পড়ে গিয়েছে। আজকে বুঝলাম বাপেরও যে বাপ থাকে, ওই যে ওপর থেকে টার্গেট করে রেখেছিল। তাহলে কি তোমরা মিশরের খেলাটা ভুলে গেলে? তাদের সাথে কিভাবে অন্যায় করা হয়েছিল, কই তখন তো এসে তোমরা কিছু বলো নাই? মিশরের ওই পিল্লাটা কান্নাকাটি করে বলছিল, কিন্তু তখন তোমরা হাসাহাসি করছিলে তাকে নিয়ে। আর আজকে ড্রেসিং রুমে মেসি কি বলেছে ওইটা নিয়ে তোলপাড়। এখন আবেগ দিয়ে পানি খাও, আর্জেন্টিনার কোচ নিজের মুখেই বলে দিয়েছে তারা একটি দুর্দান্ত দল। আমার মতে ফাইনালের জয়টা তাদের পুরোপুরি প্রাপ্ত ছিল। তারা এমন একটি দলকে অত্যন্ত দাপটের সাথে হারিয়েছে, তারা এই জয়টা অর্জন করে নিয়েছে। এর জন্য বলি ভাই, এখন আবেগ দিয়ে পানি খাও, যা হয়েছে হয়েছে। আর ড্রেসিং রুমের কথা ভুলে গিয়ে সামনে আবারও স্পেনের সাথে ফাইনাল খেলা হতে যাচ্ছে। আর এটা কোনো বিশ্বকাপ খেলা না, এটা হচ্ছে শিরোপার খেলা।